أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তারা অন্যান্য লোকদের প্রতি শুধু এর জন্য হিংসা পোষণ করে যে আল্লাহ তাদের বিশেষ অনুগ্রহ দান করেছেন? যদি তাই হয় তবে তারা যেন জেনে রাখে আমরা ইব্রাহিমের সন্তানদের কিতাব ও হিকমত দান করেছি আর তাকে বিরাট রাজ্য দান করেছিলাম। প্রিয় ভাইরা আমার, হিংসা বিদ্বেষ পোষণ করো না, হিংসা বিদ্বেষ পোষণ করো না, এটা মুসলিমদের কাজ নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের হিংসা বিদ্বেষ পোষণ থেকে বিরত থাকো, কেননা তা দ্বীনকে ধ্বংস করে দেয়। হাদিসখানা জামিআ তিরমিজিতে বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটি হাদিস বর্ণনা করেছেন, বিশ্ব নবীর হাদিস। নবীজি বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা বিদ্বেষ ভালো কথা ভালো গুণগুলো ধ্বংস করে দেয়। যেমনি ভাবে আগুন শুকনো কাঠ জ্বালিয়ে দেয়, অথবা তিনি কাঠের পরিবর্তে শুকনো ঘাসের কথা বলেছিলেন। এই হাদিসখানা সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করা হয়েছে। সুতরাং আমার প্রিয় ভাইরা, হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে দূরে থাকা দরকার।